মঞ্জু ভাই, শাহেদ ভাই যেটা বলছেন যে আপনাদের কোনো কারণে আপনাদের আকাঙ্ক্ষাটা বেশি কিনা, আমি যদি বলি যে এখন পর্যন্ত বিরোধী দল থেকে আপনারা কর্মসূচি ঘোষণা করেছেন, সেটা সংবিধান নিয়ে, গণভোট বাস্তবায়ন নিয়ে, এই যে এতগুলো সংকট চলছে দেশে, এগুলো নিয়ে অন্তপক্ষে পরামর্শমূলক কোনো জায়গা খুব বেশি দেখা যাচ্ছে না। আমি একটু কানেক্ট করে দিই মঞ্জু ভাইকে, যে যেমন একটা ঘটনা, যেমন মব নিয়ে কথা হচ্ছে, নারায়ণগঞ্জ কুষ্টিয়ায় যে মারা গেল, আপনি দেখেন যে মঞ্জু ভাইদের দল জোট থেকে একটা মিছিল বের করলো না যে আমরা এই মব তো গত 2 বছর ধরে আমরা চলছে, অগণিত মানুষ মরছে, নো স্টপ দিস। পরে দেখা গেল যে না, জামায়াত ইসলামের মূল এটা, তার মধ্যে এখন বিএনপি কি জামায়াত ইসলামের লোকজনকে গ্রেপ্তার করে রাজনৈতিক আওয়াজ তৈরি করবে? আপনি বলুন মঞ্জু ভাই। বিএনপি তাহলে গ্রেফতার করবে না অপরাধীদেরকে? আপনাদের সেই দাবি তো অন্য কিছু হলে তো রাস্তাঘাট আপনি তো দেখেন না, আমরা তো দাবি দিয়েছি। আপনার খেয়াল রাখতে হবে যে আমরা প্রথম দিন, আমি ওই জায়গাটা শুরু করি যে আমার কথা, আমি কথার সাথে আমি এটা লিঙ্ক করি। প্রথম কথা হচ্ছে 90-এ গণ অভ্যুত্থান হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে। বায়ান্নতে গণ অভ্যুত্থান না হলেও একটা ভাষা আন্দোলনের, 62-এর আন্দোলন হয়েছে একটা। ইভেন আমরা যদি মহান মুক্তিযুদ্ধও দেখি, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক নেতারা। 69-এ রাজনৈতিকভাবেই গণ অভ্যুত্থানের সূচনা করেছেন। 90-এ রাজনৈতিক দল, ওই যে 3 জোটের নেতৃত্বেই অভ্যুত্থান হয়েছে। এবারেই প্রথম কোনো রাজনৈতিক দল ফোরফ্রন্টে ছিলেন না। অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সাধারণ ছাত্ররা, যাদেরকে মানুষ চিনত না, জানতো না। দলগুলো তো আপনারা পিছনে না থাকলে হতো না। এটাই তো আমি বলছি, একটা হচ্ছে সামনে থাকা আর একটা পেছনে থাকা। আগে ছিল রাজনৈতিক দলগুলো সামনে, জনগণ ছিল পেছনে। এবারে সামনে ছিল মানে সাধারণ ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো ছিল পেছনে। এবং আপনি দেখবেন বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে আমরা এই আন্দোলনের সাথে নাই, কিন্তু বিএনপি সার্বিকভাবে সার্বিক সহযোগিতা করেছে। স্ট্র্যাটেজি ছিল, আমি সেটাই বলছি। মানে আপনার আগের স্ট্র্যাটেজি আর এবারের স্ট্র্যাটেজি তো চেঞ্জ। আগের স্ট্র্যাটেজি হচ্ছে আমার নেতৃত্বে অভ্যুত্থান, আপনি ঘোষণা দিয়েছেন। আর এবারে হচ্ছে আপনি বলছেন যে আমার নেতৃত্বে না, কিন্তু আপনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমার মনে হয় যে এটা বলে রাজনৈতিক দলগুলোর আপনাদের প্রতি অবিবেচনা করছে। মঞ্জু ভাই, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আপনি যদি বলেন যে এটা, তাহলে আপনাকে বলি 90-এর অভ্যুত্থানে রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে কিনা সামনে থেকে? ছাত্ররা ফ্রন্টে ছিল কিনা? ছিল তো। আমি তো আপনাকে বলছি সকল ছাত্র লীগ, ছাত্র দল সবাই সামনে ছিল না? এবার ছাত্র দল, শিবির, শিবিরটা নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ তো। আপনি আমার কথা বুঝতে পারছেন না, আপনি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবেন। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বুঝতে চাচ্ছি বুঝেন, আপনি কারণ বলেছেন বলে বলছি। আপনি বলছেন 17 বছর ছাত্ররা কোনো আন্দোলনে ছিল না। ট্রু, ছিল না বলেই তো আপনি পারেন নাই। আপনার দলে মেসি আসে নাই বলে আপনি গোল দিতে পারেন নাই। 17 বছর আপনি গোল খেয়ে গেছেন। আপনি চেষ্টা করছেন, বারবার রাজপথে আসছেন, মার খেয়েছেন। আপনি বলতে কি আমি আমাদের কথা বলছি, আমি আমার আত্মসমালোচনা করছি। আমরা মানে রাজপথে মহাসমাবেশ ডেকেছি, বারবার গিয়েছি, মানুষকে ডেকেছি, মানুষকে আমাদের কথা আসে নাই। আপনি বিএনপির সমাবেশ ছিল, জামাতের সমাবেশে ছিল। কেন ছিল? কারণ ওখানে গুলি করা হতো, ওখানে টিয়ার গ্যাস মারা হতো। সাধারণ মানুষ কিভাবে আসবে? সাধারণ মানুষের তো নিরাপত্তা নাই, বিএনপির নেতাদেরই তো নিরাপত্তা নাই। এখন কথা হচ্ছে, এই কথাগুলো কেন দরকার হচ্ছে? এখনো পুরনো কথা। তার কারণ হচ্ছে যে আমরা রিয়েল জায়গাটা যতক্ষণ পর্যন্ত আসতে না পারবো, একে অপরকে শ্রদ্ধা করতে না শিখবো, ততক্ষণ পর্যন্ত এই সংকট চলবে।